ময়লার ভাগাড়ের পাশ দিয়ে যাওয়াই যেখানে দুষ্কর, সেখানে ময়লাই যেন নিত্যদিনের সঙ্গী এসব পরিচ্ছন্নতা কর্মীদের। প্রতিনিয়ত মানুষের বাসাবাড়ি থেকে ফেলে দেওয়া উচ্ছিষ্ট ভ্যানে করে নিয়ে এসে খালি হাতেই পরিষ্কার করেন এসব পরিচ্ছন্নতা কর্মীরা। মানুষকে সেবা দিতে গিয়ে যে পরিমাণের পরিশ্রম করেন, সে পরিমাণের মূল্য বা পারিশ্রমিক কোনোটাই পান না বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা। শরীর খারাপ বা কোনো কারণে যদি একদিন ময়লা সংগ্রহ করতে না যেতে পারেন, তখন শুনতে হয় কটু কথা। আমাদের কেউ বুঝে না, আমাদের কষ্টটুকু এই নগরবাসীর কেউ বুঝে না। কেউ কাজ ফালা, কেউ ছুরি ফালা। কয়েকদিন আগে মনে করেন আঙ্গুর এক কুলার মনে করেন শুয়ে হান্দে মনে করেন পায়ের অবস্থা একবারেই তাই। সামনে যে দেশের অবস্থান, আমরা যে ইনকাম করি, এটা আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। এই ইনকাম সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। এই 12-13 হাজার টাকা ঢাকা শহর থাইকে খায়া ঘর ভাড়া দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকার ময়লার ডিপো কিংবা আবর্জনা ভাগাড়ে মাত্র 10,000 টাকার বিনিময়ে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত অনেক বাধা বিপত্তি অপেক্ষা করে ময়লা পরিচ্ছন্নের কাজ করেন নার্গিস, আসাদ, মোহাম্মদ আলী সহ তাদের মতো আরো অনেকে। এই শহরে পরিষ্কার পরিচ্ছন্ন করি আমরাই, কিন্তু তারপরেও আমাদের কোনো মূল্য নাই। অনেক শরীর খারাপ লাগতেছে, এক বাসা যাই নাই, পরের দিন গেলে মনে করেন অনেক ধরনের কথা বলে, অনেক সময় খারাপ ভাষাও কথা বলে। আমাদের কিছু করার নেই, কারণ আমরা পেটের দায়ে রাস্তায় নামছি, করতে হইব। শুধুমাত্র পেটের দায়েই অসচেতন ভাবে এই ময়লার ভাগাড়ে কাজ করেন বলে জানান এখানকার কর্মীরা। এত কষ্ট করার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা তেমন কোনো সুযোগ সুবিধা পাননি বলে জানান এসব পরিচ্ছন্নতা কর্মীরা। এমনকি মল ত্যাগ করার জন্য তাদের করে দেয়া হয়নি কোনো শৌচাগারের ব্যবস্থাও। কুরবানির ঈদ আসে, 72 ঘন্টার সময় নেই, সবার আগে আমরা এই ওয়ার্ডটা ক্লিয়ার দিই, কিন্তু আমরা ওরকম সুবিধাও পাইনি। এই যে 4 বছর ধরে কাজ করে এখানে কোনো কিছু পাইনি আজ পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে। ভালো মতো একটা ওয়াশরুম নাই, যে আমরা পরে নিজেরাই টাকা দিয়ে একটা ওয়াশরুম করছি। আমি কাজ করি আজকে 7 বছর যাবত। আমি এই জায়গায় এখন বর্তমানে বেতন পাই 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা বেতনে তো ভাই আমাদের পোষায় না। মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের অনেক কষ্ট হয়। মহিলা মানুষ, এই যে সকালবেলা আসছি 8টা বাজে, এমন সময় বাসা যেতে যেতে রাত 9টা বাজে, 10টা বাজে, বাসায় গিয়ে আবার রান্না করতে হয়, সব করতে হয়, কিন্তু কি করার আছে, পেটের দায়ে আমাকে করতে হয়, কিছু করার নেই। এক একজন কর্মী প্রতিদিন সকাল 9টা থেকে তাদের প্রত্যেকের নামে দেওয়া এক একটি ভ্যান গাড়ি নিয়ে প্রতিটি থানার ওয়ার্ডের বাসায় গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করেন। সাধারণত বিকেল 4টার ভেতরেই প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী ময়লা সংগ্রহ শেষে ফিরে আসেন ডিপোতে। তারপর শুরু হয় প্রতিটি ভ্যান থেকে ময়লা আবর্জনা হাতের সাহায্যে কিংবা কাঁটা নামক এক প্রকার বস্তুর সাহায্যে আবর্জনা ভ্যান থেকে সরিয়ে রাখা হয় ময়লার বাক্সে। তবে এই চাকরিতে নেই কোনো স্থায়িত্ব। সাধারণত চুক্তিতে কাজ করেন এসব পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের চাকরি যদি স্থায়ী হতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। প্রতিটি ভ্যান থেকে ময়লা আবর্জনা ড্রাম ভর্তি করার সময় দেখা যায় ময়লা আবর্জনায় থাকা উচ্ছিষ্টগুলো থেকে বিশেষ কিছু ভাঙা মালামাল সংগ্রহ করেন অন্য একটি বস্তায়। পাশাপাশি প্রতিদিন টুকটাক ময়লা আবর্জনা থেকে যে ভাঙাড়ি কিংবা বোতল, প্লাস্টিক পান, সেগুলো বিক্রি করে দিনে সব মিলিয়ে অতিরিক্ত আয় করেন 150 থেকে 200 টাকা। সামান্য এই আয়ে খুব কষ্ট করে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। এলাকা আমাদের ঢাকা শহরে কিছু নাই, ছেলে মেয়ে নিয়ে মানুষ করা, ঢাকা শহরে 4-5 জন এক রুমে থাকে অনেক কষ্ট। যে যুগ, এমনি চলা ছাড়া কোনো উপায় নেই। পরিবার নিয়ে একটু স্বস্তিতে 3 বেলা 3 মুঠো খাবার খেয়ে বেঁচে থাকার জন্য সঠিক মূল্যায়ন এবং কাজের স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান এসব পরিচ্ছন্নতা কর্মীরা। আবার সরকারে যদি আমাদেরকে একটু ভালো একটা কোনো কিছু করে দিত, দেখেছে আমরা এই কষ্টের কাজের থেকে একটু ভালো কাজ করতাম, মানুষের কাছে মূল্য পাইতাম। এই কাজটা করি ঠিকই, কিন্তু মানুষের কাছে মূল্য নাই। পরিশ্রম হিসেবে মানুষের কাছে আমরা মূল্য পাই না। এখন আমাদের যদি মনে করেন একটা হইতো, ওরকম ঠাই হইতো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। আমরা একটা সিটি কর্পোরেশনে যদি একটা চাকরি পাই তাহলে আমার একটু ভালো হয়। ময়লার ভাগাড়ের পাশ দিয়ে যাওয়াই যেখানে দুষ্কর, সেখানে ময়লাই যেন নিত্যদিনের সঙ্গী এসব পরিচ্ছন্নতা কর্মীদের।
প্রতিনিয়ত মানুষের বাসাবাড়ি থেকে ফেলে দেওয়া উচ্ছিষ্ট ভ্যানে করে নিয়ে এসে খালি হাতেই পরিষ্কার করেন এসব পরিচ্ছন্নতা কর্মীরা। মানুষকে সেবা দিতে গিয়ে যে পরিমাণের পরিশ্রম করেন সে পরিমাণের মূল্য বা পারিশ্রমিক কোনোটাই পান না বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা। শরীর খারাপ বা কোনো কারণে যদি একদিন ময়লা সংগ্রহ করতে না যেতে পারেন তখন শুনতে হয় কটু কথা। আমাদের কেউ বুঝে না, আমাদের কষ্টটুকু এই নগরবাসীর কেউ বুঝে না। কেউ কাজ ফালা, কেউ ছুরি ফালা। কয়েকদিন আগে মনে করেন আঙ্গুর এক কুলার মনে করেন ছুঁয়ে হান দেয়, মনে করেন পায়ের অবস্থা একবারে তাই। সামনে যে দেশের অবস্থান, আমরা যেটা ইনকাম করি এটা আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। এইটা ইনকাম সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়। এই 12-13 হাজার টাকা ঢাকা শহর থাইকে খায়া ঘর ভাড়া দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। রাজধানীর বিভিন্ন এলাকার ময়লার ডিপো কিংবা আবর্জনা ভাগাড়ে মাত্র 10,000 টাকার বিনিময়ে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত অনেক বাধা বিপত্তি অপেক্ষা করে ময়লা পরিচ্ছন্নের কাজ করেন নার্গিস, আসাদ, মোহাম্মদ আলী সহ তাদের মতো আরো অনেকে। এই শহরে পরিষ্কার পরিচ্ছন্ন করি আমরাই, কিন্তু তারপরেও আমাদের কোনো মূল্য নাই। অনেক শরীর খারাপ লাগতেছে, এক বাসা যাই নাই, পরের দিন গেলে মনে করেন অনেক ধরনের কথা বলে, অনেক সময় খারাপ ভাষাও কথা বলে। আমাদের কিছু করার নেই, কারণ আমরা পেটের দায়ে রাস্তায় নামছি, করতে হইব। শুধুমাত্র পেটের দায়েই অসচেতন ভাবে এই ময়লার ভাগাড়ে কাজ করেন বলে জানান এখানকার কর্মীরা। এত কষ্ট করার পরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা তেমন কোনো সুযোগ সুবিধা পাননি বলে জানান এসব পরিচ্ছন্নতা কর্মীরা। এমনকি মল ত্যাগ করার জন্য তাদের করে দেয়া হয়নি কোনো শৌচাগারের ব্যবস্থাও। কুরবানির ঈদ আসে, 72 ঘন্টার সময় নেই, সবার আগে আমরা এই ওয়ার্ডটা ক্লিয়ার দিই, কিন্তু আমরা ওরকম সুবিধাও পাইনি। এই যে 4 বছর ধরে কাজ করে এখানে কোনো কিছু পাইনি আজ পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে। ভালো মতো একটা ওয়াশরুম নাই, যে আমরা পরে নিজেরাই টাকা দিয়ে একটা ওয়াশরুম করছি। আমি কাজ করি আজকে 7 বছর যাবত। আমি এই জায়গায় এখন বর্তমানে বেতন পাই 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা বেতনতে ভাই আমাদের পোষায় না। মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের অনেক কষ্ট হয়। মহিলা মানুষ, এই যে সকালবেলা আসছি 8টা বাজে, এমন সময় বাসা যেতে যেতে রাত 9টা বাজে, 10টা বাজে, বাসায় গিয়ে আবার রান্না করতে হয়, সব করতে হয়, কিন্তু কি করার আছে, পেটের দায়ে আমাকে করতে হয়, কিছু করার নেই। এক একজন কর্মী প্রতিদিন সকাল 9টা থেকে তাদের প্রত্যেকের নামে দেওয়া এক একটি ভ্যান গাড়ি নিয়ে প্রতিটি থানার ওয়ার্ডের বাসায় গিয়ে ময়লা আবর্জনা সংগ্রহ করেন। সাধারণত বিকেল 4টার ভেতরেই প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী ময়লা সংগ্রহ শেষে ফিরে আসেন ডিপোতে। তারপর শুরু হয় প্রতিটি ভ্যান থেকে ময়লা আবর্জনা হাতের সাহায্যে কিংবা কাঁটা নামক এক প্রকার বস্তুর সাহায্যে আবর্জনা ভ্যান থেকে সরিয়ে রাখা হয় ময়লার বাক্সে। তবে এই চাকরিতে নেই কোনো স্থায়িত্ব। সাধারণত চুক্তিতে কাজ করেন এসব পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের চাকরি যদি স্থায়ী হতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। প্রতিটি ভ্যান থেকে ময়লা আবর্জনার ড্রাম ভর্তি করার সময় দেখা যায় ময়লা আবর্জনায় থাকা উচ্ছিষ্টগুলো থেকে বিশেষ কিছু ভাঙা মালামাল সংগ্রহ করেন অন্য একটি বস্তায়। পাশাপাশি প্রতিদিন টুকটাক ময়লা আবর্জনা থেকে যে ভাঙাড়ি কিংবা বোতল, প্লাস্টিক পান সেগুলো বিক্রি করে দিনে সব মিলিয়ে অতিরিক্ত আয় করেন 150 থেকে 200 টাকা। সামান্য এই আয়ে খুব কষ্ট করে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। এলাকা আমাদের ঢাকা শহরে কিছু নাই, ছেলে মেয়ে নিয়ে মানুষ করা, ঢাকা শহরে 4-5 জন এক রুমে থাকিয়া অনেক কষ্ট। যে যুগ, এমনি চলা ছাড়া কোনো উপায় নেই। পরিবার নিয়ে একটু স্বস্তিতে 3 বেলা 3 মুঠো খাবার খেয়ে বেঁচে থাকার জন্য সঠিক মূল্যায়ন এবং কাজের স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান এসব পরিচ্ছন্নতা কর্মীরা। আবার সরকারে যদি আমাদেরকে একটু ভালো একটা কোনো কিছু করে দিত, দেখেছে আমরা এই কষ্টের কাজের থেকে একটু ভালো কাজ করতাম, মানুষের কাছে মূল্য পাইতাম। এই কাজটা করি ঠিকই, কিন্তু মানুষের কাছে মূল্য নাই। পরিশ্রম হিসেবে মানুষের কাছে আমরা মূল্য পাই না। এখন আমাদের যদি মনে করেন একটা হইতো, ওরকম ঠাই হইতো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। আমরা একটা সিটি কর্পোরেশনে যদি একটা চাকরি পাই তাহলে আমার একটু ভালো হয়।